শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের জেডি কমার্স পক্ষ থেকে আমরা আমাদের বিবিএর যে ফোর্থ ইয়ার অর্থাৎ বিবিএ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, আমাদের এই ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের আমাদের চ্যাপ্টার 7 ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নিয়ে আমরা কথা বলছি। শিক্ষার্থী বন্ধু, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট মানে হচ্ছে চলতি মূলধন ব্যবস্থাপনা। তো চলতি মূলধন ব্যবস্থাপনা মানে হচ্ছে যে প্রতিষ্ঠানটাকে চালিয়ে রাখার জন্য আমাদের যে টাকাটা প্রয়োজন সেই টাকাটা সবসময় আমাদের সাথে রাখা বা তারল্য ক্ষমতা বজায় রাখা, যাতে আমরা প্রতিষ্ঠানের কার্যক্রমটাকে চালিয়ে রাখতে পারি। তো এই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, যেটাকে বলা হয় চলতি মূলধন ব্যবস্থাপনা। তো এই চলতি মূলধন ব্যবস্থা নিয়ে অবশ্য তেমন কোনো ভালো কোনো সংজ্ঞা নেই, শুধুমাত্র একটা কনসেপ্ট রয়েছে, যে কনসেপ্টটা হচ্ছে যে প্রতিষ্ঠানটাকে চালিয়ে রাখার জন্য মূলধন ব্যবস্থাপনা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল বা চলতি মূলধন। তো এই ক্ষেত্রে দেয়ার আর টু কনসেপ্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল, একটা হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল এবং একটা হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল মিনস, ইনফ্যাক্ট ওয়ার্কিং ক্যাপিটাল মিনস গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। ইট মিনস দ্য ফার্মস ইনভেস্টমেন্ট ইন কারেন্ট অ্যাসেট, অর্থাৎ প্রতিষ্ঠান চলতি সম্পত্তিতে কত টাকা বিনিয়োগ করবে সেটি হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটালের থিম। এক্ষেত্রে কারেন্ট অ্যাসেটস আর দ্য অ্যাসেট হুইচ আর কনভার্টেড ইন্টু ক্যাশ উইথিন অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড অর 1 year নর্মালি। আমরা চলতি সম্পদ বলতে সেই সম্পদকে মিন করি যে সম্পদটা হচ্ছে দ্রুত রূপান্তর করা যাবে নগদ টাকায় একটা অ্যাকাউন্টিং পিরিয়ড বা একটা ফিসকাল ইয়ার বা একটা বছরের মধ্যে, সেটাকে আমরা জানি চলতি সম্পদ বলা হয়। সেই চলতি সম্পদের পেছনে আমাদের যে বিনিয়োগ সেটি হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। অন্যদিকে নেট ওয়ার্কিং ক্যাপিটাল থিমটা হচ্ছে, নেট ওয়ার্কিং ক্যাপিটাল মিনস দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস। এর অর্থ হচ্ছে যে আমাদের যে কারেন্ট অ্যাসেটে আমাদের যে বিনিয়োগ করব, কিন্তু আমরা যে পরিমাণ দায় আমাদের রয়েছে সেই চলতি সম্পদ এবং চলতি দায়ের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। কারেন্ট লায়াবিলিটি মিনস দ্য লায়াবিলিটিস হুইচ দ্য ফার্ম হ্যাজ টু পে উইথিন দ্য 1 year or one accounting period. I mean creditors, accounts payable, purchase ledger balance, বা trade payable, outstanding expenses, বা bills payable, বা bank overdraft, এই বিষয়গুলো হচ্ছে আমাদের কি চলতি দায়। সেই চলতি দায় পূরণ করার জন্য চলতি সম্পদের কি পরিমাণ চলতি সম্পদ রয়েছে বা ক্ষমতা রয়েছে সেই বিষয়টি হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তো দ্য রেজাল্ট অফ নেট ওয়ার্কিং ক্যাপিটাল মে বি পজিটিভ আর অলসো বি এ নেগেটিভ, অর্থাৎ এখানে যদি কারেন্ট অ্যাসেট যদি আমাদের বড় হয় কারেন্ট লায়াবিলিটির তুলনায়, দ্যাটস মিন পজিটিভ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। অন্যদিকে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি যদি বড় হয়ে যায় তাহলে হবে নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল। তো এভরি ফার্ম হ্যাজ টু অপারেট ইটস বিজনেস উইথ দ্য হেল্প অফ ওয়ার্কিং ক্যাপিটাল। ডিফারেন্স বিটুইন গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল নেট ওয়ার্কিং ক্যাপিটাল, সেক্ষেত্রে বলতে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল মিন হচ্ছে শুধুমাত্র কারেন্ট অ্যাসেটস নিয়ে আমাদের থিঙ্কিং, এবং আমরা চিন্তা করবো হাউ টু ফিনান্স কারেন্ট অ্যাসেটস, কীভাবে আমাদের কারেন্ট অ্যাসেট বিনিয়োগ অর্থায়ন করতে হয়, এবং এটার ভ্যালু মোর দেন জিরো, জিরোর চেয়ে বড় হবে, সর্বনিম্ন হলে জিরো হবে। অন্যদিকে নেট ওয়ার্কিং ক্যাপিটাল মিনস হচ্ছে কারেন্ট অ্যাসেটস থেকে আমরা বিয়োগ করবো, মাইনাস করবো কারেন্ট লায়াবিলিটিস। এই ক্ষেত্রে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে কারেন্ট অ্যাসেটসে কী পরিমাণ ক্ষমতা রয়েছে কারেন্ট লায়াবিলিটিসকে মিট করার জন্য বা পরিশোধ করার জন্য। এইটার রেজাল্টটা হতে পারে জিরো, মোর দেন জিরো, অর লেস দেন জিরো, অর্থাৎ পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। এখন আমরা জেনে নিচ্ছি যে ওয়ার্কিং ক্যাপিটাল অবজেক্টিভস, যেটা আমাদের 2015 সালে আমাদের এসেছিল। দ্য ওয়ার্কিং ক্যাপিটাল অবজেক্টিভ ম্যানেজমেন্ট is to make sure that a firm can keep operating or to ensure that it has enough money to take care of short-term debt and upcoming expenses. আমরা ওয়ার্কিং ক্যাপিটালের উদ্দেশ্য হচ্ছে যে ম্যানেজমেন্ট কতটুকু নিশ্চিত থাকবে যে একটা ফার্মের ক্ষমতা রয়েছে তার প্রতিষ্ঠান পরিচালনা বা তার কাছে কতটুকু মানি রয়েছে যাতে সে এই ছোট জাতীয় তার দেনা কিংবা যে খরচগুলো রয়েছে সেগুলো পরিশোধ করার। This means that the company must maintain the right ratio of asset, liabilities and working capital. এই জন্য প্রতিষ্ঠানগুলোকে কী করতে হয়, আদর্শমান বজায় রেখে কাজ করতে হয়। The working capital objective management could be stated as to ensure optimum investment in current assets, to strike a balance between the twin objectives of liquidity or profitability in the use of the funds. ওই ফান্ডটাকে আমরা কী করবো, তারল্য কিংবা আমাদের মুনাফা অর্জনে ব্যবহার করা, যে দুটো উদ্দেশ্য সেই দুটো উদ্দেশ্যের ব্যালেন্স। টু এনশিওর অ্যাডিকুয়েট ফ্লো অফ ফান্ডস অফ কারেন্ট অপারেশন, অর্থাৎ আমাদের উপযুক্ত আমাদের যে প্রবাহ থাকতে হবে যাতে আমরা আমাদের কারেন্ট অপারেশনগুলো অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান পরিচালনার যে ব্যয়গুলো সেগুলো আমরা নিয়মিত পরিশোধ করতে পারি। টু স্পিড আপ টু ফ্লো অফ ফান্ডস অর টু মিনিমাইজ দ্য স্ট্যাগনেশন অফ ফান্ডস,
তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল অবজেক্টিভস। আমরা এখন চলে যাব এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট করতে গেলে আমাদের যে দু একটা বিষয় জানা দরকার, সেটা হলো সিসিসি বা ক্যাশ কনভারসেশন সাইকেল। সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা সাধারণত বিনিয়োগ করি বা আমাদের নগদ টাকা বিনিয়োগ করি আমাদের প্রতিষ্ঠান পরিচালনার পিছনে কিংবা পণ্য কাঁচামাল ক্রয়ের পেছনে, শ্রমিকের পেছনে আমরা কী করি, ক্যাশ আউটফ্লো করি, অর্থাৎ আমরা নগদ টাকাটাকে বিনিয়োগ করি। কোথায় বিনিয়োগ করলাম? প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা পারচেজ র ম্যাটেরিয়াল, আমরা কাঁচামাল কিনলাম, শ্রমিকের মজুরি দিলাম, আরও টুকটাক আমরা আদার এক্সপেন্স আমরা বহন করলাম। সব কিছু বহন করার পর আমাদের এইটা কোথায় রূপান্তর হবে? ফিনিশড গুডসে রূপান্তর হবে। এই প্রোডাক্টটা র ম্যাটেরিয়ালস থেকে ওয়েজেস হয়ে আদার্স এক্সপেন্স হয়ে প্রোডাক্টটা ফিনিশড গুডসে রূপান্তর হবে। ফিনিশড গুডস প্রোডাক্টটা যদি আমরা এখন ক্রেডিটে সেল করি, তার মানে আমার টাকাটা কিন্তু আটকে গেল কোথায়? দেনাদারের কাছে, অ্যাকাউন্ট রিসিভেবলের কাছে আটকে গেল। এবার অ্যাকাউন্ট রিসিভেবলের কাছে কিন্তু আমার ওই ক্যাশ টাকাটা কিন্তু এখন আটকে আছে। সেই অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আমরা কী করব? টাকা আদায় করব, অর্থাৎ ক্যাশ ইনফ্লো ঘটাবো। সেই ক্যাশ ইনফ্লোটা আবার আসলেই কিন্তু আমি কিন্তু ওই পণ্য কেনা বা শ্রমিকের মজুরি বা আদার্স এক্সপেন্সের পিছনে আমি খরচ করতে পারবো। আবার আমি সেল করলাম ধারে, আবার আমাদের কাছে ক্যাশ টাকা আসবে। এই যে সাইকেল, এই সাইকেলটাকে বলা হয় ক্যাশ কনভার্সন সাইকেল বা ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল বা সিসিসি। হোয়াট ইজ এ সিসি বললে আমরা এই জিনিসটাকে থিম করব, যেটা আমাদের 2014 সালে বোর্ড পরীক্ষায় এসেছিল। তো সেক্ষেত্রে আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করছি যে সিসিসি কীভাবে নির্ণয় করতে হয়। আশা করি ক্লাসগুলো ভালো লাগবে।